এবার পুষ্টি দিবস পালিত হলো মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালিতে। এদিন কোতোয়ালি অঞ্চল অফিসে পুষ্টি দিবস পালন অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। অনুষ্ঠানে 6 মাস বয়সী শিশুদের অন্নপ্রাশনের ব্যবস্থা করা হয়, সেই সঙ্গে স্বাদ ভক্ষণ করানো হয় গর্ভবতী মহিলাদের। এছাড়াও বিভিন্ন পুষ্টিকর খাদ্য খাবারের প্রদর্শনী নজরে আসে। সেই সঙ্গে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক আলোচনায় অংশ নেন অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, সুপারভাইজার সহ আধিকারিকরা। তারা মায়েদের পুষ্টিকর খাদ্য সম্পর্কে সচেতন করেন। এদিনের এই পুষ্টি দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিক অজয় কুমার বড়ুয়া, ইংরেজবাজার ব্লক প্রকল্প আধিকারিক নিতাই পাত্র, কোতোয়ালি অঞ্চল প্রধান সন্দীপ ঘোষ সহ অন্যান্যরা। আমাদের প্রত্যেক বছরের মতো এবছরই আমাদের যে সুপুষ্টি দিবস বা সুপুষ্টি মান্থ, যেটা আমাদের সেলিব্রেশন বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে, আজকে সেটা আমাদের গ্রাম পঞ্চায়েত লেভেলে কোতোয়ালি জিপিতে আজকে আমাদের এটা পালন করা হচ্ছে পঞ্চায়েত অফিসে, এবং এটা আমাদের সমস্ত সেন্ট্রাল লেভেলেই হয়। এবং আজকে আমরা একটা জিপি লেভেলে করছি, একটা অন্নপ্রাশন দিবস করছি, আর একটা হচ্ছে স্বাদ ভক্ষণ, গর্ভবতী মায়েদের স্বাদ ভক্ষণ, সেটা আমাদের সেন্ট্রাল লেভেলে হয়। আজকে সেই অনুষ্ঠানটা আমরা এখানে করি। বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকারের উদ্যোগে 2টি কংক্রিট ঢালাই রাস্তার কাজের সূচনা হয়ে গেল বুধবার। এদিন বৈষ্ণবনগর বিধানসভার বীরনগর 2 নম্বর অঞ্চলের পঞ্চুটলা এলাকায় পৃথক পৃথক 2টি রাস্তার কাজ শুরু হয়, যা ফিতে কেটে নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা করেন বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার। এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াচক 3 নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সুজিত ঘোষ সহ অন্যান্যরা। বিধায়ক চন্দনা সরকার জানান, দীর্ঘদিন ধরে পঞ্চুটলার 2টি রাস্তা বেহাল অবস্থায় পড়েছিল। এলাকাবাসী তার কাছে বারংবার রাস্তা 2টি পাকা করার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে আজ তিনি তার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 5 লক্ষ করে মোট 10 লক্ষ টাকা বরাদ্দে রাস্তা 2টির কাজের সূচনা করলেন। এর ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। আজকে আমাদের বীরনগর 2 জিপি অন্তর্ভুক্ত 2টো রাস্তা পঞ্চুটলা গ্রামে আমার এমএলএ ফান্ড থেকে 2টো রাস্তা 5 লক্ষ 2টো রাস্তা টোটাল 10 লক্ষ টাকা ব্যয়ে আমাদের 2টো রাস্তা, একটা হলো এই পিডাব্লিউডি রোড থেকে আমাদের রাহুল শেখ বাড়ি পর্যন্ত একটা রাস্তা, আর একটা হচ্ছে তাহির শেখ বাড়ি থেকে রাজীব শেখ। 2টো রাস্তা আমাদের 10 লক্ষ টাকা ব্যয়ে আমার এমএলএ ফান্ড থেকে, এবং এটা অঞ্চলেই টেন্ডার হয়েছিল। সেই রাস্তাগুলো আজকে আমি শিলান্যাস করলাম। অন্যদিকে এদিনই হবিবপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ শুরু হয়। আইহো নামটোলায় 2টি ড্রেন সহ 2টি ত্রিফলা লাইট বসানোর কাজের সূচনা হয়। আনুষ্ঠানিক সূচনা করেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সদস্য সুমিতা সাহা, আইহো গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা জয়ন্ত সিংহ, পঞ্চায়েত সদস্য পরিমল সিংহ সহ অন্যান্যরা। জানা গেছে, 2টি ড্রেনের জন্য 15 ফিন্যান্স থেকে মোট 4.5 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এবং 2টি ত্রিফলা লাইটের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ 1,80,000 টাকা। নামটোলায় 15 ফিন্যান্সের টাকাতে এই যেখানে দাঁড়িয়ে আছে এখানে 2.5 লক্ষ টাকা, পাশে আরেকটা ড্রেন হচ্ছে ওটা 2 লক্ষ টাকা, এবং 2টো পথবাতির ব্যবস্থা করা আছে, স্ট্রিট লাইট, সেটা 90,000 টাকা করে পড়ছে। এবং তৃণমূলের মেম্বাররা এইখানকার লোকের ডিম্যান্ড ছিল, সেই ডিম্যান্ডকে যথেষ্ট গুরুত্ব দিয়ে এখানকার নির্বাচিত সদস্যরা এই প্রকল্পটা রূপায়ণ করছে। ফেন নিষিদ্ধ মাদক উদ্ধারে সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করল 5 পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম আমির হামজা, ইসরাফুল শেখ, তরুণ দেবনাথ, আবু বক্কর হোসেন ও আমিনুল হক। এদের মধ্যে আমির হামজা ও ইসরাফুল শেখের বাড়ি কালিয়াচক থানা এলাকায়, এবং বাকি 3 জনের মধ্যে তরুণ দেবনাথের বাড়ি জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানা এলাকায়, এবং আবু বক্কর হোসেন ও আমিনুল হকের বাড়ি কুচবিহার জেলার পুন্ডিবাড়ি থানা এলাকায়। মঙ্গলবার রাতে কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তাদের কালিয়াচকের ছোট সুজাপুর মুন্সিপাড়া এলাকা থেকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 355 গ্রাম ব্রাউন সুগার। ধৃতরা কোথা থেকে ব্রাউন সুগার পেল, কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, এই সমস্ত উত্তর জানতে বুধবার তাদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।